গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ হচ্ছে আমার নতুন ঘরের প্রথম দিন। তো প্রথম দিনে যা নাজেহাল অবস্থা হয়েছে, গ্যাস নেই, এতগুলো লোক, দুটো বাচ্চা, কিভাবে যে সামলালাম, কিভাবে যে কি করলাম, সেটাই আজ তোমাদের দেখাবো। মানে সারাটা দিন কি হাল হয়েছে। তো যাই হোক, সারাদিন যেমন ভাবে হোক কাটিয়ে দিয়েছি, কিন্তু রাত্রেবেলায় কিন্তু আমাদের ইনভাইট ছিল মামা বাড়িতে। সেখানেও কি কি খেয়েছি, স্পেশাল স্পেশাল খাবার ছিল, মামি করেছিল। কি কি ছিল সেটাও কিন্তু তোমাদের বলবো। আরো একটা ঘটনা ঘটেছে, ফার্স্ট দিনে আমার মেয়ে কিন্তু কিছুতেই এখানে আসতে চায়নি। সে কেন আসতে চায়নি, ভীষণ কান্নাকাটি করেছে। সেটাও তোমাদের কিন্তু বলবো। তো প্রথমেই দেখো, আমি সকাল সকাল চা দিয়ে শুরু করছি। যাই হোক, আমার কাছে গ্যাস কানেকশন ছিল না, তবে কিন্তু একটা ইন্ডাকশন আমার কাছে ছিল, যা দিয়ে আমি কাজটা চালিয়ে নিয়েছি, চালানোর মতো হয়েছে। আর এখানে আরেকটা প্রবলেম, যে গ্যাসের জন্য অ্যাপ্লিকেশন দেওয়ার পরে কিন্তু 4 দিন 5 দিন পরে গ্যাস দেবে বলেছে। গ্যাস ছাড়া তো একদমই চলবে না, অ্যারেঞ্জমেন্ট তো আমাদের করতেই হবে, সে অফিস থেকে হোক আর অন্য কোথাও থেকে হোক। অফিস থেকে তো নাই করে দিয়েছে, দিবে না, তাহলে আমাদের অন্য কোথা থেকে করতে হবে। তো যাই হোক, দেখো সকালে কিন্তু আমি চা বানিয়ে ফেলেছিলাম ইন্ডাকশনে। আর পাপা দেখেছো, সারা ঘর ঘুরছে আর এতটা দুষ্টুমি করছে। আর সকালে উঠেই কিন্তু মা আর আমি লেগে পড়েছি। আগের দিন কিন্তু বিকেল বেলায় এসেছি আমরা, আর দেখো মা আর আমি কিন্তু লেগে পড়েছি। এত নোংরা ছিল, মানে কোয়ার্টারেও এত নোংরা থাকে না, এত নোংরা ঘর। দেখতেই পাচ্ছ যে অবস্থাটা কি। আর ওয়ালগুলোতে মানে তেল কালি কাশটা এমন ভাবে লেগে আছে। একদম সত্যি বলছি, আমরা যে কোয়ার্টারে ছিলাম, 1 বছর পর পর কোয়ার্টার চেঞ্জ করে মানুষ, তবুও কিন্তু এরকম নোংরা হয় না, বা কেউ করে যায় না। করলেও হয়তো নোংরা বলতে কি, রান্না করলে তো তেল কালি এগুলো ছিটে ছিটে যাবেই, তো সেগুলো যদি পরিষ্কার না করে তবেই নোংরা হবে। তো এতটাই নোংরা ছিল, মানে নিচ পর্যন্ত একদম তেল চিটে হয়ে গেছে। সেই পরিষ্কার করতে করতে আমার মানে একদম দুপুর হয়ে গেছে, আমি মা দুজনেই। আর বাথরুম টাথরুম মানে ঘর টর এতটাই নোংরা ছিল, মানে সেইগুলো তো পরিষ্কার করেছি, সেগুলো দেখো মানে এতটা নোংরা। এতটা নোংরা বললাম না, আমি কোয়ার্টারে পাইনি। মানে এত খারাপ লেগেছিল আমার এগুলো পরিষ্কার করতে করতে। আর কি বলবো, এক জায়গা থেকে এক জায়গায় যাই আর লোকের নোংরা পরিষ্কার করে বেড়াই, মানে ঠাঁই তো নেই কোথাও। এই ঘর ছেড়ে ওই ঘর, ওই ঘর ছেড়ে এই ঘর। যতদিন না তোমাদের দাদাভাইয়ের চাকরিটা শেষ হচ্ছে, ততদিন আমাদের আর কোথাও শান্তি নেই। এখান থেকে ওখানে যাচ্ছি, ওখান থেকে ওখানে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, আর সেইখান থেকে একটার উপর একটা জিনিস কিনছে আর আমাকে ফোন করছে। কি বলতো, একটা নতুন সংসার গোছাতে গেলে কত জিনিসের দরকার হয় সবাই জানো, যে অনেক অনেক জিনিসের দরকার। এটা কিনছি, এটা ছাড়া পড়ছে, এটা কিনছি, এটা ছাড়া পড়ছে, এইরকম করে করে মানে প্রত্যেক দিন মানে 4-5 বার করে বাজারে যাওয়া হচ্ছে। আর এটা ওটা আনা হচ্ছে, মানে আনি, আবার যখন মানে রান্না করতে এটা আনিনি, আবার সেইটা আনি। আবার কিছু জিনিস আমার ছিল রাজস্থান থেকে, সেখান থেকে আমি প্যাকিং করে পাঠিয়েছিলাম। কিছু কিছু জিনিস ছিল, কিন্তু সব জিনিস তো আমার কাছে ছিল না। তো যেটা যেটা ছিল না, মনেও পড়তো না, যখন রান্না টান্না করতে যাই, চিনি নেই, চাপাতি নেই, এরকম হতো। আর আমার মেয়ের কাণ্ডটা এবার তোমাদের সাথে শেয়ার করছি। আমার মেয়ে কিছুতেই এইদিকে আসতে চাচ্ছে না, ভীষণ কান্নাকাটি করছিল। আমি স্কুলে ফোন করে দিয়েছিলাম যে আহ, তোমরা আজকের এই দিকে পাঠাবে, ওই দিকে নয়, আমাদের বাড়ির দিকে নয়, আমি যেখানে ঘর ভাড়া আছে সেখানে পাঠাবে। তো ও কিছুতেই আসতে যাচ্ছিল না, কারণ আমার দাদা ছেলেও সেই স্কুলে যায়, ও ডেলি ওর সঙ্গে আসে, ও নেই। এবার ও কিছুতেই আসবে না, ভীষণ কান্নাকাটি। আর আমি ফোন করে দিয়েছিলাম। আর আসল কথা হচ্ছে কি, আমাদের আসার কথা ছিল না। ও তো সন্ধ্যেবেলায় ঘরে আসে, আমরা ওই 4টের দিকে এসেছি এখানে। তো আমরা বলেছিলাম ওকে এদিকে পাঠিয়ে দিতে। এবার ও তো জানে না, ওকে যদি আমি বলে দিতাম যে মাম্মা এবার আজকের ওদিকে আমরা চলে যাব, তুমি হচ্ছে ওইদিকের বাসে চড়বে, তো সেটা আমাদের বলা হয়নি, একটা ভুল হয়ে গেছে। তো সারা রাস্তা মেয়েটা কান্না করতে করতে এসেছে। আর যখন আমাদের দেখেছে, তখন একটু শান্তি পেয়েছে। তবুও বাসওয়ালাকে বারবার জিজ্ঞেস করছিল, আঙ্কেল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আঙ্কেল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, ভীষণ মানে অস্থির হয়ে পড়েছিল। তো যাই হোক, ফাইনালি যখন আমাদের দেখতে পেরেছে, আমরা আবার ফোন করেছিলাম যে ও এদিকে আসছে কি না বা কোথায় আছে জানার জন্য। তো তখন বাসওয়ালা সোনামার সাথে কথা বলিয়ে দিয়েছে। আর তখন ও একটু মানে স্বস্তির নিঃশ্বাস নিয়েছে, না হলে ভীষণ প্রবলেম ক্রিয়েট করছিল ওদের সাথে। বাসে ভীষণ কান্নাকাটি করছিল, সবাই বোঝাচ্ছিল যদিও, তবুও কান্নাকাটি করছিল। তো যাই হোক, এবার আমি বক্স খুলেছি, বক্স থেকে সমস্ত কিছু বার করব। এই ব্যাগেও থালা বাসন ছিল, সমস্ত কিছু সেট করতে হবে। আর সেট করতে গেলে মানে কিচেন ক্যাবিনেটের দরকার বা মিট কেসের দরকার, এগুলো আমার কাছে কিছুই ছিল না। তো যাই হোক, আস্তে আস্তে সমস্ত কিছু কিনবো। আর আলমারিটাও কিন্তু আমাদের কেনা হয়নি, আলমারিটাও কিনতে হবে। আলমারি ছাড়া একদমই হবে না, কারণ আলনা নেই, কিছু নেই, আলমারি নেই, জামা কাপড়গুলো কোথায় রাখবো। আর এরকম করে ব্যাগে ভরে ভরে বা বক্সে ভরে ভরে রাখাটাও সম্ভব নয়। বক্সে কোনগুলো ভরা যায়, যেমন শীতের জিনিস সব তুলে রাখলাম, সেইগুলো বক্সের মধ্যে ভরে রাখা যায়। আর যেগুলো আমি রোজ ইউজ করবো, সেগুলো এই বক্স থেকে বার করা সম্ভব নয়। আলনাও নেই, আলমারিও নেই।
তো আলমারিটা কেনা হয়নি, অবশ্যই কিনবো, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে পেয়েছে যে কত জিনিস, একটা সংসারে কত জিনিস হয়, বাপরে বাপ। আর এই করছি, একবার জিনিস প্যাকিং করছি আর একবার জিনিস খুলছি, আর মা সমস্ত বাসন কিন্তু একটা একটা করে এই যে ধুয়ে রাখছে, কারণ ওই প্যাকিং করে পাঠিয়েছিলাম, ধুলো তো লেগেইছে। প্যাকিং করে পাঠানো যতই বক্সে আর যাই হয়ে পাঠাই, ধুলো তো লাগবে, এগুলো না ধুলে তো আর খাওয়া যাবে না। তো মা একটা একটা করে বাসন ধুয়ে দিয়ে সব জমাচ্ছিল, আর আমি বাসন টাসন সব বার করছিলাম, আর কৌটো টৌটো যা চিনি টিনি যা ছিল, মশলা টশলা, সেইগুলো সমস্ত কিছু বার করে ওইখানে একটা কিচেনের নিচে একটা ছোট্ট কিচেন ক্যাবিনেটের মতো আছে, সেইটার মধ্যে সমস্ত কিছু রাখছিলাম। আর এই ঘরটা দেখতে পেয়েছো, বাপরে বাপ কত জিনিস, মানে কি রাখবো কি না রাখবো জানি না। আর এই খাটটাও কিন্তু রেডি করতে হবে, খাটটা শুধু কিনে আনা হয়েছে, কোনো কিছু করা হয়নি, এটার জন্য এখনো তোশকও আনা হয়নি। কারণ মা বাবা এসছে, ওদের জন্য তো তোশকও আনতে হবে, না হলে ওরা ঘুমাবে কি করে, তাই না? তো এখনো তোশক আনা হয়নি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু মাম্মাকে আনতে গিয়েছে। এই দেখো, ও কিন্তু ওই 6টা, 6:30টার দিকে চলে আসে। এই যে দেখো, নিতে গিয়েছি, ভীষণ আমাকে দেখে তো ভীষণ খুশি হয়েছে, আমাকে জড়িয়ে ধরেছে। সেই সিনটা আর তুলতে পারিনি, কারণ আমি একাই ছিলাম। আর তারপর যখন আমি ওকে নিয়ে আসি, তখন এই একটুখানি তুলেছি, এই যে দেখো। আর আমি বলছি, মাম্মা জায়গাটা পছন্দ হয়েছে? কেমন জায়গাটা? মামা বলছে বেশ ভালো, কারণ এইদিকে মানে কেকের দোকান আছে, পিৎজার দোকান আছে, এটা ওটা আছে, তো বার্গার আছে। দেখে তো খুশি হয়ে গেছে যে না, ভালো জায়গায় আছি, সমস্ত কিছু খাওয়া যাবে, কারণ আমার মেয়ে সমস্ত খেতে ভীষণ পছন্দ করে। দেখ, ঘরে চলে এসেছে, এই যে দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা। আর এসে দৌড়ে এই ঘরে যাচ্ছে, ওই ঘরে যাচ্ছে। ও কিন্তু প্রথম দিন এসছে আজকের, ও কিন্তু এর আগে আসেনি। ঠিক আছে, এর আগে কিন্তু প্রায় আমরা সপ্তাহখানেক আগে আমরা এই ঘরটাকে ঠিকঠাক করে রেখেছি, মানে ঘর ভাড়াটা নিয়ে নিয়েছি। কিন্তু আমরা অনেক দিনই এসেছি, 4-5 দিন আগে এসেছি, আমার দাদা ছেড়ে এসেছি, কিন্তু ওকে আনিনি, ও আসেনি। আর তাই জন্য ও যখন প্রথম এসেছে, তখন এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করছিল, ঘোরাঘুরি করছিল। তো যাই হোক, দেখো তারপরে সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের বেলা একটু চা করে নেব সেই সেম ইন্ডাকশনে। আর দুপুরে ওই ভাত টাত রান্না করেছিলাম, সেগুলো আর তোলা হয়নি, এত তাড়াতাড়ি এত ঝামেলা করে। তো সন্ধ্যেবেলায় একটু বসেছি, মানে হয়রান, কোমর টমর সমস্ত কিছু ব্যথা, মানে কোমর ঘোরাতে পারছি না, ঘাড় ঘোরাতে পারছি না, সারাটা দিন একটু বসার টাইম নেই, ভালো করে খাওয়ার সময় নেই, এই করেই যাচ্ছি। মায়া বেটি, মা না থাকলে আমার যে কি হতো আমি নিজেই জানি না। আর বিপদের সময় আর দুঃখের সময় মা বাবা ছাড়া আর কাউকে পাওয়াও যায় না, এটা কিন্তু চরম সত্যি। তো আমি যতবার এইরকম কষ্ট ভোগ করেছি, মানে কোয়ার্টারে গিয়েও আমার অনেকবার প্রবলেম হয়েছিল, অপারেশন হয়েছিল, তখন কিন্তু আমার মা বাবাই আমার পাশে ছিল, আর কেউ ছিল না। আরো লোক তো অজুহাত দেখিয়েছে, থাকবে কি, অনেক অজুহাতও দেখিয়েছে। তো যাই হোক, সেগুলো বাদ দেই। তো কষ্টের সময় মা বাবা ছাড়া কাউকে পাওয়া যায় না, আমি পাইনি, অন্তত কে পেয়েছে আমি জানি না, আমি পাইনি। আর তাই জন্য আমার এটা মনে হয়েছে। আর অনেকে পেয়েছো হয়তো, সবাই তো আর সমান নয়, অনেকে পেয়েছো। তো সেটা আমি বাদ দিলাম, মানে আমি যেটা আমার সাথে যেটা হয়েছে, কারণ এটা তো আমার চ্যানেল আর আমার লাইফ, তো আমার সাথে যেটা হয়েছে সেটাই আমি সবসময় শেয়ার করতে চেষ্টা করি, আর কিছু না। তো যাই হোক, চাটা খেয়ে আবার একটু বেরিয়ে পড়েছি বাজারের দিকে, অনেক কিছু কেনাকাটি করার আছে। তো যাই হোক, আমার পাশেই হচ্ছে হাইওয়ে, আর হাইওয়ে থেকে একটু আওয়াজও হয়তো আসছে, প্লিজ ইগনোর করবে। ঘরে কিন্তু কাঁচা সবজি কিচ্ছু নেই, সমস্ত কিছু আজকের কিনে নেব, কিনতে হবে, কারণ আমরা এই 4টে লোক 5টা লোক খাবো কি। তো আলু পেঁয়াজ টমেটো যা কিছু আছে যাবতীয় সমস্ত কিছু কেনাকাটা করব। আর আমি বাজারটা একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দিকটা কিন্তু সমস্ত সবজির দোকান বসে, আমি দেখতে পারলাম, কারণ আমিও প্রথম এদিকে বাজার করতে যাচ্ছি, আমি তো আগে কোনোদিন যাইনি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর তারপরে চালের বস্তা নিতে এসেছি, এখানে বললো যে পাইকারি রেটে চাল বিক্রি করে। আর আমরা 1-2 কেজি কিনি না, আমরা বস্তা ধরেই কিনি, মানে বারবার কে যাবে এত ঝামেলা করতে, বারবার এরকম 5 কেজি 10 কেজি চাল কিনে আনবো, কে এগুলো ঝামেলা করবে। তো তাই জন্য আমি তো এক বস্তা এনেছি, যদি ভালো হয় চালটা আমি পরে গিয়ে আরো 2 বস্তা নিয়ে আসবো, কারণ তোমাদের দাদা ভাইও থাকবে না, কে এনে দেবে, তাই না? তো তাই জন্য পরে গিয়ে আরো 2 বস্তা চাল কিনে আনবো ভেবেছি। আর তারপরে দেখো, আমার মামামের জন্য স্কুলের জন্য সেদিন একটা জুতো নিয়েছিলাম, তোমরা সবাই দেখলে। ও কিন্তু একদিনে ওই জুতোটা ছিঁড়ে দিয়েছে, অজন্তার জুতো ছিল, কিন্তু ভালো জুতো, আমি বলবো না ওটা খারাপ জুতো, ভালো জুতো, অজন্তার জুতো ছিল, কিন্তু একদিনে ও জুতো ছিঁড়ে ফেলেছে। আমার মেয়েটা না একটুখানি মানে অন্যরকম, ও জিনিসের একদমই যত্ন করে না, একদমই মানে উড়নচণ্ডী ভাব। সক্স গুলো ফুটো করে দেয়, জুতোগুলো ওরকম ছিঁড়ে দেয়, 2-4 দিন পর পর জামা কাপড়গুলো কেমন করে দেয়, মানে অদ্ভুত, বইটই ছিঁড়ে ফেলে। তো ওকে আমি যথেষ্ট চেষ্টা করি যে ভালো করার, তো আগের থেকে এখন অনেকটা বেটার হয়ে গেছে। তো ও বলছিল যে মাম্মা জুতোটা আমি ছিঁড়িনি, তবে জুতোটা আমি ওইখানে খেলা হচ্ছিল যখন গেম পিরিয়ড হয়, তো ওইখানে গিয়ে আমার পাটা মচকে গিয়েছিল, তাই জন্য জুতোটা এরকম ছিঁড়ে গেছে। আমি বলি, ঠিক আছে। তো আগে একটু আমার মেয়েটা ওইরকম ছিল, এখন কিন্তু
অনেক গুছুলো একটা মেয়ে হয়ে গেছে। অনেক বুঝিয়ে বুঝিয়ে আমি হয়তো ওকে লাইনে আনতে পেরেছি। আর তারপর দেখো সন্ধ্যেবেলা যাচ্ছি মামাদের বাড়ি খেতে। মামারা নিমন্ত্রণ করেছিল, দুপুরেই কিন্তু বলেছিল, কিন্তু দুপুরে এত কাজ ছিল যে আমরা যাওয়ার সময় পাইনি। তো আমি বলেছি রাত্রেবেলায় যাবো, তো এতটাই রাত হয়ে গেছিল, রাত প্রায় 10:30টার সময় আমরা খেতে গেছি। তো তোমাদের দাদাভাই বসিয়ে গেছে মিষ্টি আনতে। আর প্রথম প্রথম তোমাদের দাদাভাই যাচ্ছে, তাই না? তো আর কারো বাড়ি গেলে মিষ্টি টিষ্টি না নিয়ে গেলে, খালি হাতে গেলে একদমই ভালো লাগে না। আর মামি দেখো, দেখেছো তো পিঠে বানিয়ে রেখেছে। আমার তো ভীষণ ভালো লাগে সাজের পিঠে আর চিকেন দিয়ে, এত ভালো লাগে। আমার আর মানে বলার কিছু নেই। এটা হলে আমার আর কিচ্ছু চাই না। তো আমি কিন্তু পেট ভরেই এটা খেয়েছিলাম, এক গালের মতো একটুখানি ভাত খেয়েছিলাম। আর এই যে দেখো সাজটা, মানে লোহার সাজ, এটা নাকি মামি অনলাইন থেকে অর্ডার করেছে, আমিও একটা নেব বলে এসেছি। কারণ গ্যাসে তো মাটির সাজে কিন্তু পিঠে হয় না। আর আমার কিন্তু এটা মানে ফেভারিট একটা পিঠে, যে এটা দিয়ে আমি চিকেন দিয়ে খাবো, ফেভারিট। ছোটবেলা থেকে আমরা এরকম খাই চিকেন দিয়ে। কে কে পছন্দ করো, আর কে কে এটা কি পিঠে বলো, অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে। আর মামি দেখো এত সুন্দর করে পিঠেগুলো বানিয়েছিল, এত সুন্দর ফুলেছিল পিঠেগুলো, দেখতেই পেলে কিন্তু যে কত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আর মামি রান্না করেছিল ডিমের কারি, তারপরে থোর ভাজা, তারপরে চিকেন, এত ভালো হয়েছিল রান্নাগুলো। সেটাও তোমরা না খেলে বুঝতে পারবে না যে কতটা টেস্টি হয়েছিল, দেখেছো তো? আর এদিকে তোমাদের দাদাভাই খেতে বসেছে, এইদিকে দেখো আমার ছেলেও খাচ্ছে, আর ওইদিকে মামা বসে আছে, এইদিকে বাবা বসে আছে। বাবার কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে উঠেছে, তারপরে আমরা সকলে বসেছি। এই যে দেখতেই পাচ্ছ, এদিকে আমি বসেছি, এদিকে তোমাদের দাদাভাই বসেছে। তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট, খাওয়া খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে এসেছি। আর এই মামাদের বাড়ি থেকেই কিন্তু আমরা গ্যাসের সিলিন্ডার একটা নিয়ে এসেছি। কারণ ওই বললাম না, 2-3 দিন পর গ্যাস দেবে, আর যখন আমাদের দেবে তখন আমি তাদেরকে দিয়ে দেবো, এটাই বলে নিয়ে আসা হয়েছে। তো ফাইনালি দেখো আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি, আর ঘরেও চলে এসেছে। আর বিছানার পাতা এখনো গোছানো হয়নি। আর এই যে জাস্ট কোনো রকম একটু বিছানা কাঁথা গুছিয়ে নিচ্ছে, আর মানে শরীর মানছে না, করতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, বিছানা কাঁথা গোছানোর পরেই কিন্তু মানে একদম ফ্ল্যাট শুয়ে পড়বো। সারাদিন কাজ করেছি, সারাদিন একটু সময় পাইনি না শোয়ার না ভালো করে খাওয়ার। দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েক গাল ভাত, সেদ্ধ ভাত খেয়েছি, ওই যা। তারপরে দেখো এই যে বিছানাটা করার বাকি ছিল, এসে তোমার দাদা ভাই আর আমি বিছানাটা মিলে করে নিচ্ছি। করে নিয়েই কিন্তু একদম ঘুমিয়ে পড়বো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমাকে ভালোবাসার জন্য। আর আমার নতুন ঘরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। একদম ফ্ল্যাটের মতো ঘরটা, কিন্তু দেখেই তোমরা বুঝতে পারছো। আর অনেকেই বলছো হোম ট্যুর দিতে, অবশ্যই কিন্তু আমি হোম ট্যুর দেবো। আমি সমস্ত কিছু গুছিয়ে নেই, তবে কিন্তু আমি দিতে পারবো, কারণ এখন আমার কিছুই গোছানো নেই, জাস্ট এরকম করেই আছি। তো বাই, গুড নাইট। কারণ এটা রাতের সময় ছিল, এখন কিন্তু আমরা শুয়ে পড়বো। বাই বাই।